বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন। তোমরা কি সত্যিই তোমাদের সম্ভাবনা মতো বাঁচছ, নাকি শুধুই দিন কাটাচ্ছ? কারণ এক মানুষের মধ্যে থাকে অসীম সম্ভাবনা। একটি মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করে দেখানোর মতো ক্ষমতাও রাখে। আজকালকার দিনে দেখবেন বেশিরভাগ মানুষের মধ্যে দুঃখ কষ্ট লেগেই থাকে, আর এই দুঃখ কষ্ট থেকে মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই দুঃখ কষ্টের জীবন থেকে বেরিয়ে এসে জীবন পরিবর্তন করতে বেশিরভাগ মানুষই চায়, কিন্তু খুব কম মানুষই সেই কাজগুলো করে যেগুলো সত্যিই জীবন পরিবর্তন করে দেয়। আজ আমরা কথা বলবো সেই কাজগুলোকে নিয়ে যেগুলো শুধু সফলতা নয়, মানসিক শক্তি, শারীরিক শক্তি এবং মনের স্থিরতা এনে দিতে পারে। বহু বছর আগে এই পথ দেখিয়েছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ। বুদ্ধ বলেছিলেন, আমাদের জীবনের সব কিছুই আমাদের চিন্তার ফল। আমাদের মন ও মস্তিষ্কের প্রথম অবস্থায় একটি খালি বক্সের মতো অবস্থান করে। কোনো মানুষ যদি সেখানে ইতিবাচক চিন্তার প্রবেশ ঘটায়, তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। কোনো মানুষ যদি সেখানে নেতিবাচক চিন্তার প্রবেশ ঘটায়, তাহলে জীবন দুঃখ কষ্টে ভরে উঠবে। তাই চিন্তা ভাবনা শুদ্ধ করো, জীবন পরিবর্তন হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে যুব সমাজে হাজারের ডিস্ট্রাকশনের শিকার হয়, ফলে মন চঞ্চল হয়ে ওঠে। যখন যেটা চাই তখন সেটা করতে যায়, তার ফলে মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। বুদ্ধ বলেছিলেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তাই মনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো মনকে পর্যবেক্ষণ করা। প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট নীরবে বসো, চোখ বন্ধ করো, শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও। তুমি দেখবে তোমার ভিতরের কত অস্থিরতা, কত দুশ্চিন্তা, কত ভয় লুকিয়ে আছে। তুমি তোমার মনের অস্থিরতা, দুঃখ কষ্টকে বুঝতে পারবে। যে মানুষ নিজের মনকে বুঝতে পারে, সে পৃথিবীর অর্ধেক সমস্যাকে জয় করে ফেলে। দ্বিতীয় কাজ হলো শরীরকে অবহেলা না করা। অনেকেই ভাবে আধ্যাত্মিকতা মানে শুধুই ধ্যান, কিন্তু মনে রাখা দরকার, দুর্বল শরীর নিয়ে কোনো সঠিক কাজ সম্পন্ন করা সম্ভব নয়। বুদ্ধ নিজেও কঠোর কষ্ট সাধনের পথ ছেড়ে মধ্যম পথ বেছে নিয়েছিলেন, অর্থাৎ অতিরিক্ত উপবাস নয়, আবার অতিরিক্ত ভোগও নয়। প্রতিদিন হাঁটো, ব্যায়াম করো, যোগাসন বা প্রাণায়াম করো। যখন শরীর শক্তিশালী হয়, মনেও আত্মবিশ্বাস জন্মায়। শরীরের শক্তি তোমার মানসিক শক্তিকেও সমর্থন করে। তৃতীয় কাজ হলো প্রতিক্রিয়া নয়, সচেতন প্রতি উত্তর দেওয়া। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত রেগে যায়। কোনো ছোট ছোট ব্যাপারে মানুষ অতিরিক্ত রাগ করে ফেলে। তাই বুদ্ধ বলেছেন, রাগকে রাগ দিয়ে জয় করা যায় না। যখন কেউ আপনাকে রাগ দেখায়, তখন আপনি শান্ত থাকুন। শান্ত মনে সমস্যাকে বুঝে তার সমাধান করার চেষ্টা করুন। চতুর্থ কাজ হলো নিজেকে উন্নত করা। বড় পরিবর্তন একদিনে আসে না। প্রতিদিন একটু একটু উন্নতি বছর শেষে একটা বিশাল পরিবর্তন আনতে পারে। প্রতিদিন এক পৃষ্ঠা ভালো বই পড়ুন, প্রতিদিন নতুন স্কিল শিখুন, একটু একটু করে নিজের খারাপ অভ্যাসকে কমান। বুদ্ধ শিক্ষা বলে, অজ্ঞানতা দুঃখের মূল, জ্ঞানই মুক্তির পথ। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী কাজ। পঞ্চম কাজ হলো আসক্তি কমাও, কৃতজ্ঞতা বাড়াও। আমাদের দুঃখের মূল কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। মানুষ সমাজ ও পরিবারের লোকের উপর অতিরিক্ত আশা করে ফেলে, আর সেই আশা যখন পূরণ হয় না, তখনই মানুষ কষ্ট পায়। বুদ্ধ শিখিয়েছেন, অতিরিক্ত প্রত্যাশা থেকে দুঃখের জন্ম হয়। তাই জীবনে ভালো থাকতে হলে অতিরিক্ত প্রত্যাশা কম রাখুন। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, সবাই আমাদের মতো হোক, সব সময় আমাদের ভালো লাগুক, কিন্তু জীবন কখনোই এমন হয় না। বুদ্ধ শিখিয়েছেন, আসক্তি দুঃখের কারণ। তাই প্রতিদিন কৃতজ্ঞ হওয়ার অভ্যাস করো। আজ তুমি বেঁচে আছো, তোমার শরীর কাজ করছে, তোমার শেখার সুযোগ আছে। এই উপলব্ধি তোমার মনের শান্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে। ষষ্ঠ কাজ হলো একা থাকার শক্তি অর্জন করা। অনেক মানুষ একা থাকতে পারে না, কারণ তারা নিজের চিন্তার মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু যে মানুষ একা থাকতে পারে, সে কখনোই ভিতর থেকে দুর্বল হয় না। প্রতিদিন কিছু সময় মোবাইল ছাড়া কাটাও, নিজের সাথে কথা বলো, নিজের লক্ষ্য লিখে রাখো। যখন তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকতে শিখবে, তখন বাইরের পৃথিবী তোমাকে নাড়াতে পারবে না। অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, মানুষ কাজ করতে গেলে অন্য মানুষের সঙ্গ পায় না, ফলে অন্যজন কাজ করছে না বলে সেও কাজ করে না। তবে এটাই হলো সবথেকে বড় ভুল। এটাই হলো সেই সুযোগ যখন মানুষ অন্যদের থেকে আরও বেশি এগিয়ে যেতে পারে। তাই একা থাকার ও একা পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলুন। সপ্তম কাজ হলো সঠিক সঙ্গ বেছে নেওয়া। তোমার চারপাশের মানুষই তোমার মানসিক শক্তি গড়ে তোলে। নেতিবাচক মানুষ তোমাকে নিচে নামাবে, সচেতন ও ইতিবাচক মানুষ তোমাকে উপরে তুলবে।
বুদ্ধ নিজেও সংঘ গঠন করেছিলেন, কারণ ভালো সঙ্গ উন্নতির পথকে সহজ করে দেয়। তাই সঙ্গ বেছে নাও সচেতনভাবে। জীবনকে বদলাতে বড় কিছু লাগে না, লাগে শুধু প্রতিদিনের ছোট ছোট সচেতন কাজ। মনকে জানো, শরীরকে শক্ত করো, রাগকে নিয়ন্ত্রণ করো, প্রতিদিন নিজেকে উন্নত করো, কৃতজ্ঞ হও, একা থাকার শক্তি অর্জন করো, সঠিক সঙ্গ বেছে নাও। তুমি যদি আজ থেকেই শুরু করো, তাহলে 6 মাস পরে তুমি নিজেকে চিনতে পারবে না। মনে রেখো, বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভিতরের পৃথিবী বদলাও। আর যখন ভিতরের সত্তা বদলে যায়, তখন জীবন নিজেই বদলে যায়। তোমার জীবন তোমার হাতেই। আজ থেকেই শুরু করো নিজের পরিবর্তনের যুদ্ধ। এই ধরনের ভিডিও পেতে বুদ্ধ চিন্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।